আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেক দিন পর আপনাদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে আসলাম। এই গল্পের মধ্যে ইয়ামিন এবং জুয়েল দুই ভাই ছিল। এর মধ্যে জুয়েল বিশ্বাস করত তার নামাজ, তার রোজা, তার কুরবানি সব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সে সর্বদা আল্লাহর উপর বিশ্বাস করত। আর অপরদিকে ইয়ামিন ছিল একটু অগ্রপন্থী। কথা রেখে আমরা আগে মূল নাটিকায় চলে যাই, দেখি এই নাটিকার বিষয়বস্তু এবং জুয়েল এবং ইয়ামিনের চরিত্র। মাথার উপরে যখন গাছ আছে লো আজকে সব পাই রাখাম গাছ কিরে উঠোস না কিরে গাছ উঠবে না দাঁড়ায় উঠ পরিবার আজকে সব খাম পরের বাড়ির কিসে মজা আইস রব্বুল আলামিন হাজারো বান্দা থেকে ছোটখাটো বান্দা আল্লাহ তুমি আমার সমস্ত গুণ তুমি মাফ করে দিও আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে না চাইলে কার কাছে চাবো আল্লাহ। রব্বুল আলামিন আমার সরু ভাইটা ইয়ামিন তাকে তুমি আল্লাহ তুমি নামাজের জন্য তুমি হেদায়েত দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আমাদের ব্যবসা তুমি রিজিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আদম হতে আল্লাহ যত মানুষ মারা গেছে সবাইকে তুমি জান্নাতবাসী করো আমিন। রব্বুল আলামিন তুমি সমস্ত গুনাহ তুমি মাফ করে দিও আমাদের আল্লাহ। রব্বুল আলামিন আমরা যেন নেক পথে চলতে পারি, হালাল ভাবে উপার্জন করতে পারি, এ তুমি তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে না চাইলে কার কাছে চাবো আল্লাহ। রব্বুল আলামিন আমিন। কিরে ভাই হ্যাঁ ভাই যাইছস? কাজ করতেছিলি আইছি আল্লাহ কামটা করে এলাম, নামাজ তো পড়তে হইব। আল্লাহ কি দিছে তোরে তুই যে নামাজ পড়তেছিস বেটা ইসলাম ছেলে এক সময় দিব কাম করবি কাম করলে বিয়ে আইবা না তুই বিয়ে আইবো বেটা ভাই দুনিয়ার মধ্যে দেখা কিছুই না। তোর বেটা বিয়ে আই কি না দুনিয়া সবই পরীক্ষা। এর লাগে তুই এমনি কই থাম লাগে ফুটে গেল বেটা মানুষকে ভালোবাসি। তোর জীবনে কিছু হইতো না এইসব করিস না কাজ করলে দেখবি টাকা আইবো টাকা এলে পরে মেয়ে মাই আইবো এখন তো বিয়েটাই করতে পারবি না। ভাই ওই গেলা কি লাভ? লাভ আছে ব্যবসা দিয়া কোনো লাভ নাই। ওই কালের জন্য কিছু কর, আগে রাত সুন্দর হলো পরকালা সুন্দর হইব। কইছে ধরতে এইসব কাজগুলি কথা বাদ দে দুনিয়ার পক্ষে দেখ কি চলতেছে এখন যদি টাকা থাকে নারী থাকে বুঝছ না তোর বেটা তুইও বিয়ে করাস না তোর লাগে আমিও করতাম না থাক যাইয়া তোর লোক আর ভালো লাগে না আয় বন্ধু আল্লাহ তুমি আমার ভাইকে তুমি কবুল করে নিও আল্লাহ, আমার ভাইকে তুমি হেদায়েত দান করো। যাইয়া আজানটা দিছে, নামাজটা হয়ে গিয়া কিরে ভাই কই যাস ভাই নামাজ পড়ে গিয়া। ওই কিরে ভাই তোরে দেখ কত কথা কইলাম তোর কি শুনলো বেজ না একটাও কথা বেটা কে লেগে ভাই? তোর বেটা তোর শুনলো মানুষ চামড়ই না বেটা তোরে কত কথা কইতাম তুই যদি খালি বড় ভাই না হইতি না তোরে তুই এইসব করে কি করতেছিস এই নামাজ পড়তেছিস 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ পড়ে তোর কি হইছে না তোর আইতেছে কাজ কাম হইতেছে কিছু হইতেছে আমার বাবা একটা বাড়ি দিয়া গেছে এই বাড়িটা এছাড়া কিছু করতে আসছিস তুই তোর জীবনে তুই কিছু করতে পারছিস তুই কো মানে কি কইতাম তোরে তোর কথাই তোর শৈলই লাগে না তোরে কইতে কইতে আমি অবশ তুই কি কইতাম 20টা বছর ধইরা তুই নামাজটা পড়স 5 বছর পর থেকে তুই বুঝার পর তুই নামাজ পড়স আমি দিই আল্লাহ তোরে হেদায়েত দান করছে কি করছে বুঝি না জাদু করছে তোরে কালা জাদু বুঝছস এর লেগে তোর জীবনে তুই কিছু করতাছস না ভালোই দেখি অন্য সময় আছে ইনশাল্লাহ এখন দেয় কি হয়েছে আল্লাহ তার ভবিষ্যৎ আমার দিব। অনেক একতলা তুমি কিন্তু 5 তলা করবা বাড়ি, আরে ইনশাল্লাহ সামনে আমার 10 তলা বাড়ি দিতে পারে আল্লাহ। আর তুমি নিরাশ কেন হও? আরে ভাই তোর কথা শুনে আমার আয় ছুটতেছে বুঝছস তুই মাসে কাম করস কত 5,000 টাকা আর এই তুই 5,000 টাকা তো তুই 5 তলা বাড়ি করে লবি আরে বেড়া আমি মনে কর গুড়ি গাড়ি বন্ধু বান্ধব লইয়া গুড়া গাড়িরা মনে কর মাসে 1-1.5 লাখ টাকা কাম করে লাই এমন না 1 লাখ টাকা আবার উড়ে লাই নিজের খরচ হয় মনে কর 1 লাখ আবার বাড়ির থায়ও 50,000 তুই কি কস না কস আমার আল্লাহর ইবাদত করার কি দরকার বেড়া আরে ভাই শোন তুই তোরা কথা বলি ক তুই তো মানুষের কাছে ঠেক দিয়ে লস টাকা ঠিক আছে, তুই তো মনে কর 1 লাখ 1.5 লাখ টাকা উড়াস কিন্তু কি নাই সুখ নাই। আলহামদুলিল্লাহ আমার 5,000 টাকা ইনকাম মাসে 6,000 টাকা ইনকাম, তারপরে প্রচুর আলহামদুলিল্লাহ সুখ দিছে আল্লাহ। কারণ মানুষ টাকা দিয়ে সুখ হয় না, একটা তো মনে রাখবি ঠিক আছে। আর তুই গেছিস কি নামাজ পড়ে কি লাভ? আর বেকার নামাজ পড়ে কি লাভ নাকি আছে? নামাজ পড়লে ওর আখিরাতে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো আর শান্তি হবে পরকাল। পরকালের কথা বাদ দে দুনিয়াতে নিয়ত দে বুঝছস এই দুনিয়াতে অনেক টিয়া ছাড়া কিছু চলে না
তোরে বালা করে কই তুই আমার লগে আয় পর ভাই, দুইজনে মিললে অনেক টাকা কামাইতে পারবি। আচ্ছা ভাই আমি যাই ভাই, তোর কথা তো পরে বলবো না, আমি নামাজ যাবো। যা যা, তোর লগে কথা করার ইচ্ছা নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার আমার তো বিশাল বড় খামার আছে, এখন স্যার আমার তো অনেক লোক খাটান, তো স্যার আমার কি একটা চাকরি দেওয়া দেবো? এখন বর্তমানে তো আমাদের এখানে লোক বেশি, কীভাবে নিব পরবর্তীতে চেষ্টা করে দেখতে হবে। এখন নেওয়ার মতো সুযোগ নেই। স্যার একটা সুযোগ করে দেন স্যার। কীভাবে দিই বলেন, আপনি নিজেই তো দেখতেছেন এত বড় কোনো রেস্টুরেন্টের মালিক, আমারও তো সমস্যা চলতে পারে, এখন লোক নাই, কী বলুন লোকের সুবিধা থাকলে দেবো। সালাম। প্রত্যেকটা জায়গার মধ্যে গিয়ে আল্লাহ তুমি তো চাকরি হয় না, আল্লাহ তুমি একটা চাকরির একটা ব্যবস্থা করে দেবো আল্লাহ। আল্লাহ তুমি একটা চাকরির একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আর তো আল্লাহ সহ্য হইতেছে না আল্লাহ, আমার সুর ভাই রাখাই কয় আর কতদিন নামাজ পূজা কইরা এইভাবে চলবি, কই তোর আল্লাহ তো তোর তো কিছু দেয় না। আল্লাহ তুমি একটা বড় কিছু দিও আল্লাহ আমারে আল্লাহ। হে আল্লাহর বান্দা, তোমার সততায় আল্লাহ তাআলা খুব খুশি হয়েছে, তাই আল্লাহ তাআলা তোমার প্রতি খুব খুশি হয়েছে। তুমি আল্লাহ তাআলার উপর খুব বেশি বেশি তওবা করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাজিল করবে। কি দেখলাম স্বপ্নে? আল্লাহ একবার আসলে টাইম রয়েছে, নামাজটা করে আসি। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দাদু, এদিকে আসুন। দাদু, হ্যাঁ দাদু। তুমি কি করো? দাদু আমি তো চাকরি পিছিয়ে তো আছি দাদু, অনেক চাকরি পাই না, মানে বেকার আছি। তোমার বাসা কোন জায়গায় দাদু? বাসায় আছে নরসিংদী। নরসিংদী। দাদু, আমার তো বয়স হয়েছে, যৌবনকালে আমার টাকা পয়সা কিছু হয় নাই, শেষ বয়সে টাকা পয়সা আল্লাহ দিছে, কিন্তু টাকা হলে কি হবে, আমি তো এখন নিচে চলতে পারি না। আমার যৌবনকালে খুব আশা ছিল হজ করার, মানে আমি তো হজ করতে পারি না। এখন আমি এত টাকা আছে আমার, হজ 10 বার করলেও আমার টাকা কিছু হবে না। দাদু, তুমি আমার হজটা করে দিবা? তুমি যদি আমার হজটা করে দাও, তোমাকে আমি 2 লক্ষ টাকা দিব, করবা? ও দাদু। আচ্ছা যদি তুমি হজ করো, তাহলে তুমি একটা কাজ করবা, দাদু বলেন। তুমি ওই জায়গায় হজ করে আমার জন্য ওই যে জমজমের কূপ আছে না, হ্যাঁ কূপ থেকে পানি এনে দিবা, আমার খুব শখ ওই জায়গার কূপের পানি খাওয়ার জন্য। তাহলে দাদু কালকেই তুমি রেডি হয়ে যাও হজে যাওয়ার জন্য, আর টাকা পয়সা যা নেওয়ার কাম আমার কাছে নিয়ে যাও। আচ্ছা দাদু। তাহলে যাও দাদু। আচ্ছা দাদু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর দাদু হ্যাঁ, তুমি দাদু। এক কাজ করো, এই কালকে বিকেলে আবার এই জায়গায় এসে দেখা করবো। আচ্ছা দাদু। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এ ভাই কি খবর তোর? এই তো ভাই আলহামদুলিল্লাহ। সুখবর তো আছে একটা, খবর আল্লাহ আমার ভাই ফিরে চাইছে। মানে বুঝলাম না, বস কত যেতেছি কালকে আমি। কি কস ভাই তোর হ্যাঁ কাছে ভাই এত দোয়া কি- করিস, সব আল্লাহর রহমত, সব আল্লাহর খেলা। তুই হজ করতে যাইতেছিস গা? দোয়া করিস ভাই, ইনশাআল্লাহ দেখা হবে বস থেকে এসে। ভালো করে চলিস। আমার ভাই আল্লাহর ইবাদত করে দেখা আর আজকে এরকম সৌভাগ্য হয়ে গেছে, ওই বিদেশ চেয়ে হজ করে আসবো। যাক, আমি আমার ভাইয়ের মতো আজকে থেকে ইবাদত করবো, দেখি আমার আল্লাহ আমার উপর রহমত করে কিনা। দাদু, দাদু কি খবর? কতক্ষণ হয়েছে আইসো? অনেকক্ষণ মনে হয় তোমার দরকার রাখছি। দাদু অনেক। আচ্ছা সমস্যা নেই দাদু, এই যে এটার ভিতরে 9 লক্ষ টাকা আছে, 7 লক্ষ টাকা তোমার হজের লেগে দেওয়া হয়েছে, দিয়ে দাও। আর বাকি 2 লক্ষ টাকা তোমার আমি অ্যাডভান্স দিয়ে দিলাম। তুমি আমার একটা কাজ করবা শুধু,
হস করে আসা বলা ওই যে 2টা বোতল দিছি না, ওই বোতলে জমজমের পানি নিয়ে আসবা, আর আমার এই জায়গায় পাইবা। আচ্ছা আর এই পানি কিন্তু তুমি নষ্ট করবা না দাদু। আচ্ছা দাও দাদু, দোয়া করি তোমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك পানি পানি আপনি কি পানি খাইবেন? পানি পানি তো দরকার ছিল, বুঝতে লোকটা পানি নিতাম। আচ্ছা উঠি পানি দিয়ে আর খাইতো। এই পানি দিয়ে দান। আল্লাহ আমি কি বলবো দাদুকে? দাদু তো বলছিল পানি নিতাম, ও পাগল তো পানি নিল। আল্লাহ আমি কি বলবো? আল্লাহ আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ আমারে। আল্লাহ দাদুর তো ফাইতেছি না, দাদু তো সবসময় দিকে থাকে। সালাম আলাইকুম তুল্লাহ। ভাই এনে তো একটা মুরব্বী লোক আসলো, দাদু চুল দাড়ি সব পাক না, বলে কি দেখছেন? না ভাই, আমরা তো এমন কোনো লোক দেই না এলে তো সবসময় তাই নুই থাকে। থাকে, কিন্তু আমরা এমন করি না। ও আচ্ছা আসসালামু আলাইকুম। দাদুরে কই খুঁজছে ভাই? দাদু সারাদিন ধরে বিশ্বাস আছে দাদুরে। দাদু তোমার কই পাই? দাদু দাদু মনে হয় না দাদুরা খুঁজছে পামু। আচ্ছা যাই, বাড়ি এলাকা ভাই যাই। দাদু তো ভাই না, দাম কত বাইক। আচ্ছা ও দূরে লোক দেখা যাচ্ছে, জিজ্ঞেস করে। সালাম আলাইকুম তুল্লাহ। ভাই ভালো আছেন? ভাই আর একটা মুরব্বী লোক আছে, দাড়ি ফাঁকনা চুল ফাঁকনা, ও মুরব্বী কি দেখছেন? না তো ভাই দেইনি। ও বলে তো আমার দাদু লাগে তো, আমার সম্পর্কে দাদু দেখেন নাই? হ্যাঁ না। আচ্ছা ভাই সালাম। দাদুরে কবে পামু? ভাই হ্যাঁ ভাই বলেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা বৃদ্ধ লোক এটা দিয়ে পাঠিয়েছে, আপনি আর আপনার ভাই ভাগাভাগি করে নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য। এই জন্য এত টাকা? এত টাকা? আল্লাহ লোকটা গেছে কই? ও মা, এটা সব মনে হয় আল্লাহর খেলা। এটা মানে আল্লাহ ফেলাইছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই মিল্লা এই টাকা দিয়ে সৎ ব্যবসা করে ইনশাল্লাহ অনেক বড় করবো। আলহামদুলিল্লাহ।